ওয়েলকাম ব্যাক। চলে আসলাম ক্লাস নাম্বার 10। 10 নাম্বার ক্লাসে থাকছে অ্যানিমেশন, কিভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। তারপর হচ্ছে লিকুইফাই, তারপর হচ্ছে ভ্যানিশ পয়েন্ট। এই তিনটা জিনিস নিয়ে থাকছে 10 নাম্বার ক্লাস। তো 10 নাম্বার ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে ক্যারিকেচার পার্সপেক্টিভ প্লেসমেন্ট অফ ইমেজ। হ্যাঁ, কিভাবে আমরা পার্সপেক্টিভ প্লেসমেন্ট করতে পারি, আর তারপর হচ্ছে ক্যারিকেচার। তো এগুলা কি সেগুলা দেখব, অ্যান্ড কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হবে সেটাও দেখব। অ্যানিমেশনটা মূলত কেমন সেটা আমরা দেখি আগে। হ্যাঁ, তো আমরা ফটোশপে চলে যাই। অনেক সময় দেখেন না গিফ ফাইল, মানে কার্টুন নাড়াচাড়া করতেছে, ঝর্ণার পানি পড়তেছে, এরকম বিষয়গুলো হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, তো অ্যানিমেশন করতে গেলে আমরা গিফ ফাইলে সেভ করতে হবে। এছাড়া আমরা আহ, আমরা তো আগে কিভাবে সেভ করেছি, জেপিজি ফাইল, জেপিজি, তারপর হচ্ছে পিএনজি। তো আজকের যে অ্যানিমেশনের জন্য গিফ ফাইলটা সেভ করতে হবে। তো এখন আমরা আগে একটু দেখি যে কোনটা গিফ ফাইল বা কেমন। আহ, আমরা ক্লাস নাম্বার 10-এ যাই। এখান থেকে ক্লাস নাম্বার 10, ক্লাস নাম্বার 10-এ আসি। আসার পরে দেখেন এই যে ছবিটা, একটু ওপেন হচ্ছে, সময় লাগছে। দেখেন মনে হচ্ছে যে ঝর্ণা থেকে পানি পড়তেছে একটা ছবির মধ্যে, ঠিক না? তো এরকম একটা আমরা কিভাবে বানাবো যে ঝর্ণা থেকে ছবি কিভাবে পড়ছে। তারপরে আরো আসি। তারপরে এটা হচ্ছে ক্যারিকেটার একটা পিক, মানে মানুষের বডি ঠিক আছে কিন্তু মাথাটা একটু বড়। তো এরকম একটা ক্যারিকেটার আমরা বানাবো। তারপরে আমরা দেখি আর কি কি বানাইতে পারি। আর এই পিকের ভিতরে যাই। এখানে যাওয়ার পরে এখানে একটা অ্যানিমেশন দেখবো। এটাতে নাই না। আচ্ছা, এটাতে দেখি। কোনটাতে জানি কাজ করা হয়েছিল যে পিকগুলা মানে ছবি কার্টুন নাড়াচাড়া হচ্ছে। তো এটা আমরা তৈরি করব, সমস্যা নাই। এই ছবি যদি না সেভ হয়ে থাকে সমস্যা নাই, আমরা পরে দেখাবো। আচ্ছা, এটা এই পিকের ভিতরে যাই তাহলে দেখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, দুইটার, হ্যাঁ, মনে করেন প্রথমে আপনার ফটোশপের কাজ কিছু করে দুইটার কাজে কিন্তু প্রয়োজন পড়ে। একটা কাজ সম্পূর্ণ করতে গেলে অনেক সময় দুইটা কাজই প্রয়োজন পড়ে। হ্যাঁ, সেটা তো আমরা পরবর্তী ধাপে গেলে বুঝবেন যে কোন সময় প্রয়োজন পড়বে দুইটা জিনিসই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শুরু করে দিই। হ্যাঁ, করা যায়। আচ্ছা, এখন কন্ট্রোল ও দিয়ে আমরা একটা ছবি নিয়ে আসবো, ঝর্ণার ছবিটা। যে একটা ছবিকে কিভাবে আমরা কি করব, অ্যানিমেশন দেব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য ব্ল্যাঙ্ক যে ছবিটা আছে সেটা আমরা আগে নিয়ে নিই এখান থেকে। এই যে এটা ব্ল্যাঙ্ক ছবি, মানে এটা মধ্যে কোনো ইফেক্ট দেওয়া নাই। এটাকে আমরা ওপেন করি। হ্যাঁ, তো এটা ওপেন করলাম। এখন আমাদের যেটা করতে হবে, অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে কিউ এ চাপ দেব। কিউ কিউ এ চাপ দেওয়ার পরে আমরা এই ব্রাশটা নিব। ব্রাশ নিয়ে এখান থেকে আমরা এই যে এখানে লাল যে মানে ঝর্ণার যে অংশটুকু আছে এইটুকুকে আমি সিলেক্ট করে নিব, উপরের অংশটুকুকে। হ্যাঁ, কিউ এ চাপ দেওয়ার পরে ব্রাশটা অটোমেটিক লাল হয়ে যাবে। তারপরে ব্রাশটা লাল হয়ে যাবে অটোমেটিক, মানে ব্রাশের যে অংশটুকু আছে অটোমেটিক লাল হয়ে যাবে।
সম্পূর্ণ জায়গাটা সুন্দরভাবে আমি সিলেক্ট করে নিলাম। তো সম্পূর্ণটা সিলেক্ট করে নেওয়ার পরে এটা নিচের অংশ যেহেতু এটা আলাদাভাবে আবার আরেকটা পার্টে আমরা করবো। আবারও কিউ চাপ দেব, কিউ চাপ দেওয়ার পরে এইটুকু সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, পরে আবার এটা এখন কন্ট্রোল শিফট আই দিব। কন্ট্রোল শিফট আই দিলে এটা এই অংশটুকু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটার মধ্যে পেস্ট করলাম। আবার সেম ভাবে এই নিচের অংশটুকু আবার কপি করব, আবার কিউ এ চাপ দিলে কি হবে, আবার এই ব্রাশটা লাল হবে। দেখেন কিউ এ চাপ দেওয়া ছাড়া কিন্তু লাল হয় না, তার মানে কি করতে হবে, কিউ এ চাপ দিতে হবে। কিবোর্ড থেকে কিউ বাটনে প্রেস করলে এই অংশটুকু এরকম লাল হবে। তো আবারও এই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন আমরা কি করব, আবারও কিউ এ চাপ দিব, ফুলটুকু সিলেক্ট হলো। এখন আমরা এই অংশটুকু শুধু সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই মানে ইনভার্স করে নিলাম। এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানেই পেস্ট করলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটাকে স্মার্ট অবজেক্টে আমরা কনভার্ট করব। এটাকে রাইট রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে সেম ভাবে নিচেরটাকেও রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা করব। এখন আমাদের কি করতে হবে, আমরা উইন্ডো যাব, উইন্ডোতে গিয়ে এখানে গিয়ে যাব আমরা হচ্ছে টাইম লাইন। দেখেন এখান থেকে লেখা আছে টাইম লাইন। টাইম লাইনে ক্লিক করলাম। টাইম লাইনে ক্লিক করার পরে ক্রিয়েট ভিডিও লাইন, হ্যাঁ টাইম লাইন। তো ক্রিয়েট ভিডিও টাইম লাইন এখানে আসার পর দেখেন লেয়ারগুলা সবগুলা চলে আসছে। আমি লেয়ারটাকে এদিকে নিয়ে আসি। অ্যাকশন তো এখন দরকার নাই, আমরা অ্যাকশনটাকে একটু গুটায় রাখলাম এইভাবে। এখন এই যে এইটা অনেক বড় আছে, আমরা এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এই যে এটা অনেক লম্বা, তো এটাকে একটু ছোট করে দেই। যে এই অংশ থেকে এখানে ধরলাম, এটা একটু ছোট হয়ে গেল। এখন আমরা এটাকে কি করার চেষ্টা করব, আচ্ছা এটাকে লেয়ার লক আছে নিচেরটা, এটা আনলক করে দিই। আনলক করে দিলাম, তাহলে এই লেয়ারটাও সহজ চলে আসলো। আচ্ছা, এখন যে পানির যে লেয়ারটা মানে ঝর্ণার যে মেইন লেয়ারটা, এটাকে আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে এই লেয়ারে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে লেয়ারে আসা ট্রান্সফর্মে ক্লিক করলাম। ট্রান্সফর্মে ক্লিক করার পরে এটাকে আমি টান দিয়ে একটু মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে আসার পরে আবারও আমরা এই যে এখানে কি করব, কন্ট্রোল টি চাপ দেব। কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাই। হ্যাঁ, এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি আবারও দেখেন, এখন বিষয়টা দেখেন খেয়াল করে, দেখেন জিনিসটা লড়তেছে না, লড়তেছে। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু অ্যানিমেশনটা দিতে পারি। এখন নিচেটা লড়তেছে বাট উপরটা শুরু হয়নি। আমরা এটাকে আরো ফাস্ট করতে পারি। এটাকে আরো ফাস্ট করলে কি করতে হবে, এই যে এই অংশটা এটাকে আরেকটু বাড়ায় দিতে হবে এদিকে। তাহলে এখন আমরা দেখি, ও এটা আরো স্লো হচ্ছে, তাহলে এটা কাছাকাছি দিব। যত কাছাকাছি দিব তত মানে স্পিড বাড়বে। এই যে এখন একটু স্পিড বাড়ছে, কিন্তু আমরা চাচ্ছি এত স্পিড দিব না, আমরা একটু স্লো করে, মানে পানিটা পড়তেছে আস্তে আস্তে, মানে আগে যে জায়গায় ছিল সেখানে রেখা দেই, তাইলেই ভালো দেখাচ্ছে। মানে স্পিড আস্তে আস্তে পড়তেছে, বেশি আস্তে হয়ে গেছে না, তাহলে এটাকে আরেকটু আমি স্পিড করে দিই, এখানে রাখি। ওকে, এখন আমাদের নিচের অংশটাকে আবারও সেম ভাবে অ্যাকশন দিতে হবে, না মানে অ্যানিমেশন দিতে হবে। তো নিচের অংশটা আবার সিলেক্ট করলাম, এখান থেকে ধরলাম, সিলেক্ট করলাম, এই যে এখানে লেয়ারের এই অপশনে এসে একটা ক্লিক করব। ক্লিক করে ট্রান্সফর্মে একটা ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা মিডল এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটা টান দিলে বড় হবে। দুই পাশ থেকে বড় করার জন্য কন্ট্রোল অল্টার ধরলাম, শিফট অল্টার শিফট ধরে এটাকে বড় করলাম।
হ্যাঁ, এন্টার দিলাম। এটা যেহেতু বেশি উপরে আসছে, এটা আমি একটু নিচে নামাই দিলাম। ওকে, এখন দেখি তাহলে এটার কি হয়েছে। এখন আমি আবার ওপেন করি, তাহলে হয়ে গেল না, ঝর্ণার পানি পড়তেছে। তো এটাকে আমি ইচ্ছা করলে এটা খাটা করে দেবো, যে পুরাটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম অপশনটা। এখন আমি এটাকে আবারও রিভিউ করছি। দেখেন, তাহলে মনে হচ্ছে যে ঝর্ণা থেকে পানি পড়তেছে, এরকম মনে হচ্ছে না? তাহলে এখন এটাকে আমরা সেভ করব কোন ফরম্যাটে? এটাকে সেভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেতে হবে ফাইলে, ফাইল থেকে সেভ ফর সেভ ফর ওয়েবে যাবেন। সেভ ফর ওয়েবে গিয়ে আস্তে আস্তে একটু সময় লাগছে। এই যে এখানে এখানে আমরা দেব গিফ ফাইল, GIF, গিফ। তারপরে গিফ ফাইল দেওয়ার পরে এই যে এখানে কোয়ালিটি যে জায়গাটা আছে, এখানে আমরা ফরএভার দেব। তারপর এটি না, লুপিং অপশন, লুপিং অপশনে এসে ফরএভার দিতে হবে। ফরএভার দিলে বারে বারে হবে, একই জিনিস বারে বারে হবে। তারপর এটাকে আমরা সেভ করলাম। সাপোজ আমরা সেভ করব হচ্ছে নতুন একটা ক্লাসে সেভ করি, মানে ক্লাস নাম্বার 10ই সেভ করব, কিন্তু আমরা 5 নাম্বার ব্যাচে না, GD ক্লাস 10। এটা আপনি করতে গেলে একটু পেজ লাগবে, পরে আবার ঠিক হয়ে যাবে, মানে প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্যাচ 5। তো এখানে এসে আমি সেভ করে দিই। আচ্ছা, এটাকে সেভ করে দিলাম, একটু টাইম লাগবে। মোটামুটি এটা সেভ হয়ে গেল। এখন আমরা দেখি আসলে কি কাজ করছে কিনা। হ্যাঁ, তো এটা আমরা যাব কোথায়, যাব ক্লাস নাম্বার জিডি ক্লাস অল। হ্যাঁ, ক্লাস অলে এসে 10 নাম্বার ক্লাসে এসে এখান থেকে আমরা পেজ নাম্বার 5। হ্যাঁ, এখানে এটাকে একটু ওপেন করি। তাহলে দেখেন মোটামুটি কাজ করতেছে, কিন্তু অনেক দ্রুত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 11 নম্বর তো আমরা ক্লাস 5-এ এটা আইসাই করলাম না। এই যে দেখেন, ক্লাস নাম্বার ব্যাচ নাম্বার 5, ঠিক না এটার মধ্যে? এখন এই যে আমরা যেটা করলাম এটা তো অনেক স্লো হয়েছে, কিন্তু স্লো হওয়ার মানে ওইখানে স্পিড হওয়ার কারণ আছে। কারণ হইলো আমরা মাত্র 1 সেকেন্ড দিছি, দেখছেন? আমরা টাইমটা আরো বাড়াইতে হবে। কয় সেকেন্ড? আমরা ধরেন 2-3 সেকেন্ড দিলাম এদিকে, তাহলে কিন্তু আরো বাড়বে, সময়টা আরো বাড়বে। এদিকে যদি আমি বাড়াই দিই এটা টান দিয়ে, তাহলে কিন্তু সময়টা বাড়বে। এখন কিন্তু সময়টা বাড়বে। এটাকে আমি আবার এখান থেকে এটা ডিলিট করে দিই, এর নামটা আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এখন আমরা এটাকে আবারও সেভ করব। সেভ করে অ্যাপে যাব, গিফট ফাইল সবকিছু ঠিক আছে, কিন্তু এটার নামটা আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখানে ফরওয়ার্ড দিলাম, ফরওয়ার্ড দিয়ে আমরা এটাকে সেভ করি। এর নামটা আমি লিখি হচ্ছে, কত লিখবো বলেন? ঝর্ণা, ঝর্ণা লিখে দিই। হ্যাঁ, ঝর্ণা লেখা সেভ করে দিই। হ্যাঁ, সেভ করলাম। এখন এটাকে ওপেন করি। এখন আস্তে আস্তে হচ্ছে, তাই না? তার মানে ওইখানে টাইমটা আপনি যদি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। সেকেন্ডটা বাড়াই দিলে তাহলে এটা বেড়ে যাবে। তাহলে এটা তো বুঝতে পারছেন মোটামুটি কিভাবে ঝর্ণা থেকে পানি পড়বে। এই অ্যাকশন নিয়ে আমরা পরবর্তীতে আরো একটা, না সরি, এটা
এটা কি বলে, এটা একটা অ্যানিমেশন। তো এই অ্যানিমেশন নিয়ে আমরা ব্যানার অ্যানিমেশন কিভাবে করতে হয় পরবর্তী নেক্সট ক্লাসে থাকবে, কিভাবে অ্যানিমেশন করতে হবে একটা ব্যানারের মধ্যে, পরবর্তীতে প্রজেক্টে আমরা চলে যাব। হ্যাঁ, তাহলে আমরা তাহলে এটা দেখলাম। এখন পরবর্তী দেখি আরো অ্যানিমেশন, কিভাবে কার্টুনকে আমরা একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করব। অ্যানিমেশন কার্টুন ক্যারেক্টার, অ্যানিমেশন একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করব। তো এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কন্ট্রোল ও দিয়ে একটা কার্টুনের নিয়ে আসি। এখান থেকে সাপোজ কোনটা নিব, এইটা নিই। হ্যাঁ, মনে করেন সে দৌড়াবে, এরকম একটা আমরা কার্টুন তৈরি করব সিস্টেম। তো তাহলে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমরা, একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব। নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড। ওটা একটা ছোট হয়ে গেছে, আর একটু বড় একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপার এই A4 সাইজে নিলাম। আচ্ছা, উপরে উপর দিই 8, নিচে দিই 11, বুঝতেছেন? কালার RGB দিয়ে দিলাম। আচ্ছা, এটা ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এটাই থাক। এখন এইটার মধ্যে আমরা এই ছবিগুলা, এই যে এটা একটা একটা নিব, এখান থেকে সিলেক্ট করে, এখান থেকে ধরে লেসো টুলবার দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এখন কপি, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে নিয়ে এসে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, পেস্ট করলাম। এটা ছবিটা অনেক বড় আছে, তাই না? ছবির বড় যেটুকু, যেহেতু বড় আছে, ওই মাপে আমি একটু বড় করে ফেলি। এগুলাকে কি করলাম, ক্রপ দিয়ে এটাকে আমি একটু বড় করে ফেলি। হ্যাঁ, মোটামুটি এটাকে আমরা একটু বড় করে ফেললাম। এখন ব্যাকগ্রাউন্ডের যে অংশটা আছে, মানে হোয়াইট, এই হোয়াইটটাকে আমরা ম্যাজিক টুলবার ক্লিক করে এটা, এই হোয়াইটটুকুকে ডিলিট করে দেব। ডিলিটে চাপ দিলাম, এই অংশটুকু ডিলিট হয়ে গেল। এই যে এখানে দেখেন এইটুকু আছে, এটুকু ডিলিট করব। এখানে একটা ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, এটুকু ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন এই অংশটুকু হোয়াইট, মানে কি, সাদা। তো এটা আমরা একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই, এটাই ভালো হবে না? তো এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আমরা দিয়ে দিই, অথবা এই কালারটাই থাক। এখন প্রথমে এটা নিয়ে আসলাম, তারপরে আরেকটা নিয়ে আসি, তারপরে কন্ট্রোল ডি দিয়ে আবার লেসো টুলবার দিয়ে এটাকে সিলেক্ট করব। এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে আবারও পেস্ট করলাম। হ্যাঁ, এখন এটাকে কি করব, আবারও হোয়াইট যে জায়গা আছে এটুকু ডিলিট করে দিব। হোয়াইট জায়গাটুকু ডিলিট করে দিলাম। এটা এদিকে তার পায়ের অংশটুকু একটু বেশি, তাহলে আর একটু বড় করে দেই, পপ করে এদিকে একটু লং করে দিলাম, এদিকে একটু লং করে দিলাম।
কালারটা আবার একটু চেঞ্জ করে দিই, এই কালারটা ফুললি এই কালারটা থাক। এই যে হোয়াইট যে জায়গাটা পায়ের এই অংশটুকু আমি কাইটা দিব। এটা কি কয় নাম্বার লেয়ার? 2 নাম্বার লেয়ার। বুঝতেছেন তো? না না বুঝলে অবশ্যই বলবেন। তারপরে আবারও কন্ট্রোল ডি দিয়ে আবারও এখান থেকে লেসো টুলবার দিয়ে এই অংশটা নিলাম। এটাকে কপি করলাম, কপি করে দেন এখানে নিয়ে এসে পেস্ট করলাম এবং এটাকে ম্যাজিক টুলবার দিয়ে আবারও কালারটা চেঞ্জ করে দিলাম, মানে কালারটা মানে সাদা অংশটুকু ফালাই দিলাম, আবারও এই অংশটুকু ফালাই দিই। হ্যাঁ, মানে বিষয় হচ্ছে যে সে এক জায়গায় দৌড় পারবে এরকম সিস্টেম আমরা বানাবো। তারপর আরেকটা বাকি আছে, এই যে এটাকেও নেব। আচ্ছা, এটাকেও নিলাম। এখান থেকে আমরা সিলেক্ট লেসন টুলবার দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আবারও এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আরেকটু বড় করি। ওকে, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে কালারগুলোকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন মোটামুটি আমরা সবগুলা লেয়ার পেয়ে গেছি। হ্যাঁ, সবগুলা লেয়ার পেয়ে গেছি এবং এখানে চলে আসছে। এখন আমরা এটাকে অ্যাকশন তৈরি করব। তো অ্যাকশন তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে মানে অ্যানিমেশন তৈরি করার জন্য ক্রিয়েট এ ভিডিও লাইন, এখানে আসার পরে এই দেখেন অনেক বড় হয়ে গেছে না সবগুলা লেয়ার, সবগুলাকে ছোট করলাম। এটাকে টান দিয়ে আরেকটু বড় করি সবগুলা দেখার জন্য। এখানে কয়টা লেয়ার আছে? 4টা। তো এই 4টা লেয়ার আমরা একটা একটা সাজাবো। মনে করেন যে কোনটা প্রথমে রাখতে হবে। মনে করেন আমি এইটা প্রথমে রাখলাম, এটা এদিকে দেখলাম, তারপরে এটা, তারপরে এটা। এটাকে আরেকটু ছোট করে দিই। এখন আমরা একটু দেখি এটা ওপেন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই লেয়ার গুলাকে আমি ছোট করে ফেলবো, একবারে ছোট করে ফেলবো, প্রত্যেকটাকেই ছোট করে ফেলবো যাতে একটার পরে আরেকটা আসে। হ্যাঁ, এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, এখন এটাকে আমি প্লে করি, দেখি কি অবস্থা। কি হচ্ছে না মোটামুটি। আরেকটু ছোট করলে আরো বেশি দৌড়াবে, মানে আরো স্পিড হবে। এখন মনে করেন যে আরো কয়েকটা যদি বাড়ায় দিই, এটাকে এটাকে বাড়াইলে বাড়াইতেও পারি, না বাড়াইলেও সমস্যা নাই। কারণ কি আমরা পরে বার দিলে একটাই বারে বারে সে বারে বারে হবে, একটাই বারে বারে হবে। এখন আমরা এটাকে ই করি, উল্টা পাল্টা হলো কিনা।
হ্যাঁ, পাটা ফালানো ঠিক হয়েছে। মানে এটাকে সর্বপ্রথম এদিকে দিব, শুরু করব এটা দিয়া, হ্যাঁ, তারপরে এটা এখানে দিব। উপর উল্টা ভাবে ঠিকই আছে না? তারপরে এটাকে এদিকে এখানে দিলাম, এটাকে এখানে, এটাকে একটু বড় করে দেই। হ্যাঁ, এখন দেখেন এটা একটু বেশি বড় হয়ে গেছে। এখন ঠিক আছে না? আর একটু ছোট করতে হবে। হ্যাঁ, এখন দেখি আবার স্টার্ট করে। হ্যাঁ, এখন এটাকে সেভ করি দেখি। এটাকে সেভ করব আমরা, ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে আমরা এটাকে যে গিভ ফাইলে, আর এখান থেকে ফর এভার দেব, ফর এভার দিয়ে এটা কয় সেকেন্ড দেখি। মূলত কয় সেকেন্ড আছে? এটাকে 10 সেকেন্ড, তার মানে অনেক বড় হবে। বুঝতে পারছেন বিষয়টা? 10 সেকেন্ড মানে তো অনেক বড়। তবে আমরা একটু কমাই নিই। 4 সেকেন্ড দিই না, 4 সেকেন্ড দিই, মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে পা পাল্টাবো। এখন দিয়ে দেখি এই পর্যন্ত একটা যায়। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ ফর ওয়েব। এটাকে 1 to 12 দিয়ে দিই, হ্যাঁ। এখন এটাকে ওপেন করে দেখি যে কি হয় হয়। ও মাই গড, হিরা দিচ্ছে না? 10 মিনিট লাগবে? মানে অনেক ছোট করে দিচ্ছে, মানে প্রথমটাই ঠিক ছিল। প্রথমটাই ঠিক ছিল না? প্রথমটাই ঠিক ছিল। তাকে আরেকটু বাড়াই দিই।
কন্ট্রোল অল্টার জেড, আগের অবস্থানে চলে যাই। ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ এস, আবার যাই। এবারটা মোটামুটি চলে না? তাহলে এইভাবে আমরা অ্যানিমেশন করতে পারি যে কোনো মানে কার্টুনকে দৌড়ান, মানে মানে জীবন্ত করা যায় আর কি। হ্যাঁ, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে মনে করেন যে সেম জিনিসেই আমরা যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম তাহলে কিন্তু এটাও, দেখেন এখন এটার মধ্যে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব, তখন হচ্ছে দৌড় দিয়ে আগাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, সেটা করার জন্য আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, কন্ট্রোল ও দিয়ে। ধরেন সাপোজ এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে যাবে। আচ্ছা, এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, ব্যাকগ্রাউন্ডটা আমরা নিচে নিয়ে যাব সবাই। এখান থেকে সিলেক্ট করে এইভাবে ধরে টান দিয়ে নিচের দিকে নিয়ে যাই। তো ব্যাকগ্রাউন্ডটা নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বড় করব, মানে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বড় করব, যতটুকু বড় বড় ব্যাকগ্রাউন্ডটা ততটুকু বড় করব ক্রপ টুলবার দিয়ে। কিন্তু এখন তো সে দেখা যায় না, আকাশে মনে হচ্ছে, তাই না? তো আকাশে তো উপরে আছে, আমরা এটাকে নামায় দিব নিচে। নিচে নামায় দিলাম, এইখানে দিলাম তাকে। এখন এক একটা এক এক জায়গায় দিব। মনে করেন এখানে তো কয়েকটা লেয়ার, এটা একটা লেয়ার প্রথমে। আমরা আবার এখান থেকে শুরু করি। লাস্টেরটা এখানে, দেন পরেরটাকে আবার টান দিয়ে আকাশ থেকে নামায় দিই। হ্যাঁ, তারপরেরটা আকাশ থেকে আবার নামাবো। তারপরেরটাও আকাশ থেকে নামায় দিব। হ্যাঁ, এটাকে। তো এখন মনে হবে যে সে এই পার থেকে ওই পারে সে আসতেছে। যদি স্টার্ট করি, দেখেন ও কি হইলো, উল্টা পাল্টা যাচ্ছে না? তার মানে আমাদের কি করতে হবে, তার মানে আমাদের এই লেয়ার গুলাকে এটা এটা সর্বপ্রথমে দিতে হবে। বুঝতেছেন তো না? হ্যাঁ, দেখেন তাহলে এটা কি করতে হবে, এটা সবার প্রথমে নিয়ে আসতে হবে।
তারপরে এটা দিব, তারপরে এটা দিব, তারপরে এটা এখানে বসাবো। তো এখন মনে হবে সে সামনের দিকে আগাচ্ছে না? আচ্ছা, তো এখন এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটাকে আমরা ফর এভার দিব। ফর এভার তো দেওয়া আছে, এখান থেকে এসে এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস অ্যানিমেশন, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ আঁকা যাবে, তো অনেক সময় লাগবে এগুলো আঁকা, এটা ডাউনলোড করা ছবি। এখন এটাকে আমরা আবার দেখি, এটা আপনি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখলেই আর চলে আসবে, কার্টুন ব্যাকগ্রাউন্ড। আমি তো ছবি দিয়ে দিব, অনেক স্পিড হয়ে গেছে। তো এটাকে আরো স্লো করতে গেলে ওই যে এখান থেকে এইটাকে বাড়াই দিতে হবে, এই যে এখান থেকে এটাকে আমরা একটু বড় করে দিব, বা প্রত্যেকটা লেয়ার বড় করে দিব, তাহলে হবে। এটাকে একটু বড় করলাম, এখন মোটামুটি এটা করলাম। এখন ওপেন করি, আচ্ছা এখন এটাকে আবার সেভ করি, আরো স্লো করতে হবে, বেশি স্পিড। আরো যদি কয়েকটা লেয়ার থাকতো তাহলে আর একটু করা যেত স্পিডে, মানে আস্তে আস্তে করা যেত। তারপরে এটাকেও আস্তে আস্তে করা যাবে, ওই যে আরো বাড়াইলে, তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, তাহলে কার্টুন অ্যানিমেশন জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা লিকুইফাই বিষয়টা দেখব। তো লিকুইফাই হচ্ছে যে নর্মালি এটাকে তাহলে আমরা কেটে দেই এখান থেকে। ও যে লিকুইফাই দিয়ে ধরেন সাপোজ মোটাকে চিকন করতে পারবেন, চিকনকে মোটা করতে পারবেন, এটা হচ্ছে লিকুইফাইয়ের কাজ। মানে কোনো চিকন মানুষকে মোটা করতে পারবেন, আবার মোটা মানুষকে চিকন করতে পারবেন। একটু ব্যাগে আসি, ব্যাগে আসলাম, ব্যাগে এসে এখান থেকে পিকচারের ভিতরে আরো পিকচার আছে। ধরেন সাপোজ এই যে এখানে ময়লার পেটটা একটু মোটা, হ্যাঁ, তো এটাকে আমি চাচ্ছি যে ওনার পেটটাকে একবারে স্লিম করে ফেলবো। তো এটা করার জন্য লিকুইফাই যেতে হবে, ফিল্টার, ফিল্টার ফিল্টার থেকে লিকুইফাই, লিকুইফাই অপশনে এসে এখানে আমি যদি ক্লিক করি, এই যে এটা দিয়া এখানে যদি আমি ক্লিক করি, দেখেন চাপ দিয়ে ধরলে চ্যাপটা হইতে থাকবে।
তো এইভাবে মোটামুটি খাপ খাওয়ানো যায়। হ্যাঁ, এখন এটা আগের মতো মানে ওনার এটা পেটটা ঠিক করে দিলাম, ওকে দিলাম। দেখেন এখন ওনার পেটটা কিন্তু আগে যেরকম অনেক ছিল সেটাই। হ্যাঁ, ফিল্টার থেকে লিকুইফাই। হ্যাঁ, লিকুইফাই কন্ট্রোল শিপ কন্ট্রোল এক্স, এই শর্টকাট হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা ছবি দেখি। তাহলে সাধারণত ওনার, আচ্ছা ওইটা না, এটা একই তো বিষয়, মানে মোটা তো খেয়ে আপনি চিকন করতে পারবেন। একই বিষয়, ঠিক না? আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি এখন। এই লিকুইফাই দিয়ে আমরা এই ছবিটাকে ক্যারিকেচার করব। ক্যারিকেচার হচ্ছে যে ওনার মানুষের বডিটা ঠিক থাকবে আর মাথাটা বড় রাখবো। তো প্রথমে আমরা কি করব, ওনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারিনি, হ্যাঁ, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে এদিকে একটু বেশি আসে পড়ছে, এটা এটা আমরা ঠিক করে কি করব, এটা কিভাবে এখান থেকে এই যে মাইনাস করে দিই। এখান থেকে আমরা এটা দিয়ে মাইনাস করবো। হ্যাঁ, এই যে অংশটুকু এখানে এই সাদা অংশটুকু মোটামুটি সব দিকে এদিকেও ই করবো। হ্যাঁ, এখানে অ্যাটাচ করবো। এটা এটুকু পরেও কাটা যাবে। এখন আমি কি করব, একটা ডিলেটে চাপ দিলাম, কন্ট্রোল ডি দিলাম। ওকে, এখন যে অংশটুকু বেশি আছে সুন্দর করবার জন্য আমরা এখান থেকে ইরেজ টুলবারটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, মোটামুটি এটুকু আমরা কি করলাম। এখন কি করব, এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিব। প্রথমে একটা 1 নাম্বার লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে একটা কালার দিব। আচ্ছা, এইটুকু আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা এটার নিচে একটা লাইট শেড দেব, মানে কালারের মধ্যে একটা লাইট শেড ব্যবহার করব। এখানে হোয়াইট একটা শেড ব্যবহার করব। এটা ব্রাশ দিয়ে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। ব্রাশটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে টান দিয়ে আমি বড় করে দিই।
মোটামুটি একটা লাইট একটা শেড পড়লো এখানে, নিচে আরেকটা শেড দিয়ে দিব এখানে, তার একটা লেয়ার নিলে ভালো হবে। আরেকটা লেয়ার নিলাম, এখানে একটা লাইট শেড দিলাম এবং এটাকে টান দিয়ে লাম্বি করে টান, মানে বোঝা যাচ্ছে যে এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, আচ্ছা, এখন ওনার মাথাটা আমরা একটু বড় করব। বড় করার জন্য আমরা এটাকে এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম, মানুষের লেয়ারটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এখান থেকে এটুকু কাটা ফেলবো। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তাহলে এখানে পেস্ট করলাম। এখন এটা আরেকটু বড় করব। বড় করার জন্য কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করলাম। সরি, তো বড় করলাম। এখন আবারও আমরা লিখু পেয়ে যাব। লিখু পেয়ে এসে ওনার চোখগুলাকে একটু বড় বড় করব। এখানে এখানে একটা চাপ দিলে ও ছোট হয়ে যাচ্ছে না, এই যে এটা দিলে বড় হবে আর এটা দিলে বড় হবে। মানে মানুষের এটা যেরকম ছিল এখান থেকে এটাকে আমরা একটু অদ্ভুত টাইপের বানাইলাম। হ্যাঁ, তারপরে এটাকে এই অংশটুকুকে ধরেন টান দিয়ে লম্বা করলাম, এটাকে ধরে এখানে লম্বা করে দিলাম। তো যে অংশটুকু আমাদের মোটা চিকন করা দরকার এই অংশটুকুকে আমরা অনায়াসে এখান থেকে মোটা চিকন করতে পারছি। এখন যে অংশটুকু বাকি থাকবে এই অংশটুকু আমরা ইরেজার দিয়ে কাটা ফেলবো। টান দিয়ে এরকম করলাম, এখন ওকে দিলাম, তাহলে ওনার মাথাটা এরকম অদ্ভুত একটা টাইপ আসলো। এখন এখান থেকে এটা ইরেজ দিয়ে যেটুকু বাকি আছে এই অংশটুকু কাটা ফেলবো। একটু ছোট করে কাটি। হ্যাঁ, মাথাটাকে আরেকটু বড় করে দেই, কন্ট্রোল টি দিয়ে, বেশি বড় হয়ে গেছে। তো এখন দেখেন মোটামুটি এটাকে ক্যারিকেচার বলে আর কি। তো মানুষের বডিটা ঠিক রেখে মাথাকে একটু ছোট বড় করা বা বিভিন্ন কার্টুন টাইপের মানুষ তৈরি করা, তো এরকম কিছু। তো এখন এটাকে সেভ করতে চাইলে আপনি সেভ করতে পারবেন। তারপরে আমরা দেখি পরবর্তী ধাপ, ও মানুষটাকে আরেকটু ছোট করলে ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলাম।
এরকম ভাবে ক্যারিকেচার করা যায়, অথবা এক মানুষের মাথা আর এক মানুষের বডিতে লাগানো যায় এরকম ভাবে। ঠিক আছে, তো তারপরে আমরা দেখি এটাকে সেভ করব। সেভ করার দরকার নেই, সেভ করা আছে হয়তো একটা। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখব জিনিস, সেটা হচ্ছে ভ্যানিশ পয়েন্ট। ভ্যানিশ পয়েন্ট হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাটাচ করার জন্য এই ভ্যানিশ পয়েন্টটা ব্যবহার করা হয়। বিভিন্ন ব্যানার উপরে দেখবেন অনেক বড় বড় ব্যানারের মধ্যে এই জিনিসটা বা গাড়ির মধ্যে এরকম ব্যবহার করা হয়। ধরেন সাপোজ এই যে এই গাড়ির মধ্যে ধরেন একটা অ্যাড ব্যবহার করবো আমরা এই যে এখানে, তাহলে কিভাবে ভ্যানিশ পয়েন্টের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো আমরা এটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে যাব ভ্যানিশ পয়েন্ট। ভ্যানিশ পয়েন্টে আসবো, এসে আমরা এই যে একটা ইয়ে আছে ক্রিয়েট এ প্ল্যান টুল, হ্যাঁ এটাকে আমরা দিয়ে আমরা একটা ক্রিয়েট করব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এন্ড এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে দেই। ও আমরা তো অ্যাড নিয়ে আসি নাই না, আচ্ছা অ্যাড নিয়ে আসি। এখান থেকে আমরা সাপোজ এই ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডটা নিয়ে যাব ওইখানে। তো এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি অ্যান্ড ভ্যানিশ পয়েন্টে আবার যাব, গিয়ে এটাকে পেস্ট করব। বুঝতেছেন? আচ্ছা এখানে এসে পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট। হ্যাঁ ফিল্টারে দিয়ে ফটোশপে। হ্যাঁ এখন এটা দেখেন কন্ট্রোল ডি। আমরা ভ্যানিশ পয়েন্টে নেওয়ার জন্য এই যেটা সিলেক্ট করব, এই যে মুভ দিয়ে তো এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ না, এটাই পাশে চলে আসছে। এটা এখন যেটা আসছে এটাকে আমরা এই করে দিই, এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ ডিলিট করে দিলাম। এখন আমরা আবারও এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলাম, এই যে উপরে যে সিলেকশন আছে না, এটা দিয়ে ধরলেই এটা মোটামুটি ওরকম সিলেক্ট হবে। হ্যাঁ আরেকবার দেখাই, প্রথম থেকে আবার দেখাই। হ্যাঁ ধরেন আবার এটাকে ই করি, আবার আবার এই গাড়িটা নিয়ে আসি। কন্ট্রোল ও দিয়ে এই গাড়িটা আবার নিয়ে আসি। কন্ট্রোল ও দিয়ে গাড়িটা নিয়ে আসলাম না। এখন ফিল্টার থেকে ভ্যানিশ পয়েন্ট, ভ্যানিশ পয়েন্টে এসে আবার এটাকে এখানে ক্লিক করলাম, আবার এই জায়গায় দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এখন এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, যেহেতু এটা আগে কপি করে রেখেছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে যাচ্ছে না, না যাওয়ার কারণটা কি আমরা একটু দেখি এদিকে। একটু ছোট করে নেই। এখান থেকে এটা কি অফ হয়ে আছে নাকি দেখি, এটাকে অন করে দিই।
আচ্ছা আবার দেখি, হ্যাঁ হচ্ছে না কেন। এই যে এবার হয়েছে, হ্যাঁ। আচ্ছা এখন এটাকে আমরা, হ্যাঁ, এটাকে টান দিয়ে ধরলে এদিকে চলে আসবে। এই যে সিলেকশন নিয়ে আসলে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো ছোট করবো, এটা আরেকবার ব্যাক করবো না। আচ্ছা কন্ট্রোল জেড দিই, ধরেন এখানে আসলো, হ্যাঁ। ধরেন এইদিকে আমরা অন্য দিকে সিলেকশন থাকলে আপনি এই যে এই সিলেকশনে যাবেন, যাওয়ার পরে এটাকে ধরে টান দিলেই পরে এটার উপর, এটার ভিতর নিয়ে ছাড়লেই, হ্যাঁ ভিতর নিয়ে ছাড়তে হবে। আমি বাইরে ছাড়ছিলাম সেজন্য হয়তো বা হয় নাই। এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলাম, এটাকে এখন ছোট করি। এটা আগেই ছোট করে নেওয়া দরকার, যেহেতু এটা অনেক বড়। আগে এখানে নিয়ে আসার পরে আমরা এটাকে ছোট করে নিব, ঠিক আছে। ছোট করে নিয়ে এরপর এটার ভিতরে ঢুকাই দিব, পরে এটা এদিকে বড় ছোট করে নিব। তাহলে এখন মোটামুটি এটার ভিতরে ঢুকে গেছে। এখন ওকে দিলাম। এখন দেখেন এটার মধ্যে অ্যাডটা বসে গেছে না। তো এরকম ভাবে আপনি একটা বিলবোর্ডের মধ্যেও এরকম অ্যাড বসাতে পারবেন। যেমন সাপোজ মনে করেন আমরা একটা বড় ওই যে রাস্তার কাছে ইয়ার মধ্যে বিলবোর্ড থাকে না, রাস্তার পাশেই এই যে এরকম এরকম বড় বিলবোর্ড থাকে না। তো এগুলোর মধ্যে কিভাবে আমরা অ্যাড বসাবো, মনে করেন এই অ্যাডটা দেওয়া আছে কিন্তু আমরা অন্য একটা অ্যাড বসাবো, সেম ভাবেই যাবো কোথায়, ফিল্টারে, ফিল্টার থেকে ভ্যানিশ পয়েন্ট, ভ্যানিশ পয়েন্টে এসে এখান থেকে আমি এখানে একটা ক্লিক করলাম, আবার এই জায়গায় একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সেম বিষয়, বুঝতে পারছেন। এটাকে এখন আমরা আবারও নিয়ে আসি নাই। আচ্ছা কন্ট্রোল ভি দিলেই কিন্তু ওই অ্যাডটা আবার এখানে চলে আসলো। একটা চলে আসার পরে আমি এটার ভিতরে নিয়ে আসলাম, পেস্ট, পেস্ট করলাম। এখন এটাকে আমরা ছোট করতে পারবো। আগে ছোট করে নেওয়া দরকার ছিল। আচ্ছা আবার আগে ছোট করে নিয়ে নিই, বাইরে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নিই। আগে দুই সাইডে ধরে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ এখন এটাকে আবার এই পর্যন্ত বরাবর বসায় দিলাম, কন্ট্রোল টি দিলাম, এন্টার দিলাম। মোটামুটি এরকম ভাবে অ্যাড বসে গেল। হ্যাঁ এখন মনে করেন একটা রুমের মধ্যে আমরা একটা অ্যাড বসাবো, কন্ট্রোল ও দিয়ে একই তো বিষয়। তো এটা একটা রুমের মধ্যে আমরা এই অ্যাডগুলো বসাতে পারবো। তো আজকে এই পর্যন্তই ক্লাস। না না, ভ্যানিশ পয়েন্ট করবেন, এই তিনটা বিষয়, হ্যাঁ। তো আমরা তাহলে দেখলাম যে কিভাবে ক্যারিকেচার তৈরি করতে হবে, পার্সপেক্টিভ, প্লেসমেন্ট, ইমেজ,
তাহলে এই বিষয়গুলো দেখবেন আর হচ্ছে একটা অ্যানিমেশন তৈরি করবেন, ঠিক আছে, দিয়ে গ্রুপে দিবেন। তাহলে আমি এটা সেভ করে দিই।